আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এনসিপি বাংলাদেশ জাতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনাদেরও আজকে শহীদ মিনারে মিটিং ছিল। তো এই মিটিংয়ে ওনারা নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করছেন। 24টা আর কি ওনারা দিচ্ছেন। তো ওই সমস্ত ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করেছে। এ সময় বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করবে এনসিপি। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবে দলটি। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম 24 দফা সম্বলিত ইস্তেহার ঘোষণা করেন। নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারিনি। বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিনের জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। তিনি বলেন, গত 1 বছরে আপনারা লক্ষ্য করছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের জন্য সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলোর পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের 24-এর গণ অভ্যুত্থান গণতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত হবে না। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ পতনের বছরপূর্তিতে এই জুলাইয়ে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশে আপামর ছাত্র শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, চায়ের টং দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের কথা। নাহিদ ইসলাম সমাবেশে যে 24 দফা ঘোষণা করেন তা দফাগুলা দর্শক আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। 2 নম্বরে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। 3 নম্বরে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। 4 নম্বরে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। 5 নম্বরে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। 6 নম্বরে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7 নম্বরে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার। 8 নম্বরে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। 9 নম্বরে সার্বজনীন স্বাস্থ্য। 10 নম্বরে জাতি গঠনে শিক্ষানীতি। 11 নম্বরে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। 12 নম্বরে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। 13 নম্বরে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। 14 নম্বরে মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি। 15 নম্বরে তারুণ্য ও কর্মসংস্থান। 16 নম্বরে বহুমুখী বাণিজ্য ও শিল্পনীতি। 17 নম্বরে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। 18 নম্বরে শ্রমিক কৃষকের অধিকার।
19 নম্বরে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, 20 নম্বরে নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, 21 নম্বরে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, 22 নম্বরে প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার, 23 নম্বরে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি, 24 নম্বরে জাতীয় প্রতিরক্ষা কৌশল। বক্তব্য শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের উপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিকান গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তরিত করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। তো প্রিয় দর্শক, 24টা দফা দিছে, প্রতিটা দফায় বিশ্লেষণমূলক বক্তব্য আছে, ওগুলো আর পড়ে শুনেলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাইব। আমি আপনাদের মূল এইগুলা বললাম। তো আমরা আশা করব যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বিএনপি এবং জামাত ইসলাম এবং আরও যে দলগুলো আছে এরা মিল্লা এবং আলাপ আলোচনার মাধ্যমে খুব সুন্দরভাবে যাতে আগামী নির্বাচনটা হয়, নির্বাচন পরবর্তী যেন ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তরিত হয়। ক্ষমতা হস্তান্তরিতের পরে পরবর্তীতে যে নির্বাচন আসবে ওই ব্যাপারে যেন আর কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ না হয়, এই দিকে তারা এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করবে, এইটাই আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।